পুরো কোরআনে কোথাও আপনি পাবেন না অভিনয় হারাম, গান হারাম, বাদ্য হারাম, শিল্প হারাম, কোথাও পাবেন না। গায়করা গান গাইবেন, আর্টিস্টরা আর্ট করবেন, অভিনেতারা অভিনয় করবেন, এটা আপনাদের মহা ইবাদত হবে, এটা জিহাদ হবে। গান আসলে কি হারাম ওর হালাল, তা আমি আপনাকে ছোট্ট একটা অ্যানালজি দেখাবো, যার মধ্যে আপনি বুঝতে পারবেন। প্রথমে এই দুইটা ভিডিও দেখুন। আল্লাহকে যার করুণ ইমান, কোথা সে মুসলমান, কোথা সে আরব অভেদ যাহার জীবন মৃত্যু জ্ঞান, যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু ও করিত সালাম। আমি এতটুকু বিশ্বাস করি কোনো সুস্থ মানুষ এই গানটাকে হারাম বলতে পারবে না, কারণ এখানে একটা মেসেজ আছে যার মাধ্যমে মানুষ অনুপ্রাণিত হয়। এবং এই গানটা দেখুন। এই গান থেকে আপনি কি বুঝলেন? এই গানে আল্লাহর নাফরমানি আছে, যেটা হচ্ছে মডার্ন যুগের গান। তো আমি যদি এটাকে হারাম না বলতে পারি, যেটা কাজী নজরুল ইসলাম লিখে গিয়েছিলেন এবং গিয়ে গিয়েছিলেন, তার মানে গান হারাম নয়, আল্লাহর নাফরমানি হারাম। যেই গানের শব্দ এবং কথা আল্লাহর নাফরমানি আছে, মানুষের চিন্তাশক্তি নষ্ট করে দেয়, মানুষের ধারণ ক্ষমতা নষ্ট করে দেয়, সেটা হারাম। গান হারাম নয়। আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে সব থেকে সেরা উপহার দিয়েছিলেন গান। তিনি যখন গাইতেন তখন পাহাড়রাও গাইতেন ওনার সাথে। এটা আমার কথা নয়, কোরআনেই লেখা আছে। আপনি ডেসক্রিপশন দেখেন, আমি সেখানে পুরো ইনফরমেশন দিয়ে দিয়েছি। ভালো থাকবেন।